মনে হচ্ছে যে এর আগের বিগত সরকারগুলোর আমলে হিন্দুদের তীর্থক্ষেত্র যা গুরুত্ব দেওয়া হতো, হিন্দুদের তীর্থক্ষেত্রে ফেসিলিটিস নিয়ে যা গুরুত্ব দেওয়া হতো বা হিন্দুদের জন্য যা গুরুত্ব দেওয়া হতো, এই সরকারের আমলে তার চেয়ে পরিবর্তন হয়েছে, ইমপ্রুভ হয়েছে? আপনার কি মনে হচ্ছে স্যার, বলুন। মায়াপুর দেখুন, মায়াপুর ওয়ার্ল্ড হেডকোয়ার্টার, আপনি কল্পনা করতে পারেন ওয়ার্ল্ড হেডকোয়ার্টার যেখানে 1000 সেন্টার রয়েছে সারা পৃথিবীতে, 1000 অধিক কোটি কোটি ভক্ত রয়েছে। কি রিসোর্স আমাদের, কি ধরনের, কত মায়াপুরে যারা আসেন তারা শুধু 5000 10,000 বা বৃন্দাবনে যারা আসেন এই টাকা খরচ করে যান না, তারা এখানে আসেন, তারা এখানে সময় তারা অতিবাহিত করেন, তারা খরচা করেন, তারপরে সাথে এত কিছু তারা কিনে নিয়ে যান শপিং করে, যেগুলো স্পিরিচুয়াল প্যারাফাইনালিয়া যেগুলো আছে নিয়ে যান। এটা বিরাট একটা ইকোনমি। তো আজকে মোদী যোগী সরকার যে 1 ট্রিলিয়ন ইকোনমি ওখানে জেনারেট করেছে, কিভাবে হয়েছে? ওইটা ওখানে সব সনাতন ধর্মের যে পীঠস্থানগুলো ওখান থেকে হয়েছে। আর আমরা যদি দেখি সাউথ ইন্ডিয়া, আপনি বলছেন স্পিরিচুয়াল কাল্টিভেশন বা আধ্যাত্মিক চেতনার সঙ্গে যদি ইকোনমিও গ্রো হয়, তাহলে কাদের আপত্তি থাকতে পারে? এটা তো সোনায় সোহাগা। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হচ্ছে, মহাপ্রভুর লেগাসি ছড়িয়ে যাচ্ছে, তার সঙ্গে ইকোনমিও বৃদ্ধি হচ্ছে। তাতে যদি কারোর সমস্যা থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে প্রবলেম আছে। তারা বুঝতে পারছে না ব্যাপারটা। ভারতবর্ষ, এটা ভারতবর্ষ, এটা সনাতনী কালচার, এটা মানুষ সবার, সমস্ত পৃথিবী সেটা লুফে নিয়েছে। প্রভুপাদ সেটা প্রমাণ করেছেন। সমস্ত পৃথিবীর লোক আজকে ভারতবর্ষে আসছেন শুধু এটাকে বেস করে, এবং সেখানে কোটি কোটি মিলিয়ন ডলার জেনারেট হচ্ছে। ধর্মকে নিয়ে ব্যবসা করছেন, এটা বলাটা অন্যায়। আমরা যারা প্রতিবাদ করছি ধর্মকে নিয়ে ব্যবসা করাটা, আপনারা বলছেন না ব্যাংকক যদি সেক্স ইন্ডাস্ট্রি করে বড় হতে পারে, আমরা ধর্ম থেকে এই কম্পারিজন আমি কন্ডেম করি। আপনি কিসের সাথে কিসের কম্পেয়ার করছেন? এটাকে আমি কন্ডেম করি। আপনি একটা ইন্ডাস্ট্রি, যে একটা স্পিরিচুয়াল ইন্ডাস্ট্রির সঙ্গে আপনি একটা এমন ইন্ডাস্ট্রির কম্পারিজন করছেন যেটা শুধু আপনারাই করতে পারেন। আমি কন্ডেম করি দেবাশিস দা, কন্ডেম করি। দেখুন, আপনারা এই যে কদর্যভাবে একটি ধর্মীয় অনুষ্ঠানকে সেক্স ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনা করলেন, আমি তীব্র ভাষায় একদম হৃদয়ের সর্বনিম্ন স্তর থেকে একে ধিক্কার জানাই। তবে আপনাদের কাছে তো এটাই প্রত্যাশিত, কারণ আপনাদের প্রোডাক্ট ঋতব্রত ব্যানার্জি, সুশান্ত, তন্ময় ভট্টাচার্য, সর্বোপরি মাও সেতুং, তাদের যৌনদাসী বা বিকৃত যৌনতার কথা আমরা সবাই জানি। সর্বোপরি আপনাদের সর্বোচ্চ নেতা লেনিন সিফিলিসের মতো যৌন রোগে মারা গিয়েছিল। ফলে আপনারা সেক্স ইন্ডাস্ট্রি এইসব ব্যাপারে ভালো জানবেন, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।